কোরআন ও সহিহ হাদিসের আলোকে ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া এই ফিতনাকে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। আর বিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচাইতে বড় শক্তি হলো জামাতবদ্ধ প্রচেষ্টা, দাওয়াতের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। আপোষের মাধ্যমে কখনো সমাজ বিপ্লব সাধিত হয় না, আপোষকামিতার মাধ্যমে কখনো ইনসাফ কায়েম হয় না, বরং বাতিলের সাথে আপোষ হয়ে যায়। তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে, ইসলামের আলোকে অবশ্যই বিকশিত করবেন, যদিও কাফেররা সেটাকে অপছন্দ করে থাকে। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم إلى آخر الآية. وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وعن الحارث الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم آمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله فإنه من خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع ومن دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم وإن صام وصلى وزعم أنه مسلم رواه أحمد والترمذي. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে রমজানের ঠিক আগের মাস শাবান মাসে 4 তারিখে প্রথম জুমাতে আল্লাহর ঘরে একত্রিত হয়ে সুন্নাহ মোতাবেক জুমার খুতবা উপস্থাপন করার, শ্রবণ করার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর জন্য প্রাণ খোলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, জুমার খুতবার আলোচ্য বিষয় বিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠায় জামাতবদ্ধ প্রচেষ্টা। উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত সময়ের ভিতরেই কোরআন সুন্নাহর ভিত্তিতে আলোচনা উপস্থাপনের চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বিশুদ্ধ দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপামর জনসাধারণকে দায়িত্ব দেন নাই, এবং কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত পৌঁছানো, এ দাওয়াত কবুল করা, এটা সবার ভাগ্যও জোটে না। শুধুমাত্র যারা সৌভাগ্যবান, শুধুমাত্র যারা আল্লাহ যাদেরকে বিশেষভাবে বাছাই করেছেন, পছন্দ করেছেন, তাদের দ্বারা এই দাওয়াত কবুল করা, অন্যত্র প্রচার করা, প্রসার করা এটা হয়ে থাকে। এজন্য এটা তাওফিকের বিষয়। আল্লাহর পক্ষ থেকে যদি তাওফিক না আসে এটা সম্ভব হয় না। আর এই গুরুদায়িত্ব পালন করেন কেবলমাত্র
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মনে প্রাণে নবী এবং রাসূল হিসাবে সার্বিক জীবনের আইন ও বিধানদাতা মনে করেন, তাদের দ্বারাই সম্ভব। যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়, নবীদের উত্তরাধিকার বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লা নুরিসু মা তারাকনা সাদাকা। আমরা কোনো নবীরা আর্থিক সম্পদ বা ধন সম্পদ ওয়ারিস রেখে যাই না। আমাদের মৃত্যুর সাথে সাথে মুসলিম উম্মার জন্য সাদাকা হয়ে যায়। আমরা কি রেখে যাই? আমরা রেখে যাই শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওয়াহি। ফামান আখাদাহু আখাদা বিহাদ্দিন ওয়াফির। যারা এই ওয়াহির বিধানকে যথাযথভাবে ধারণ করে, পালন করে, মান্য করে, তারাই নবুয়তের ওয়ারিসি সত্য পূর্ণভাবে গ্রহণ করতে পারল। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রত্যেকেই তৌফিক কামনা করি, রিসালাতের এই গুরু দায়িত্ব আমরা যাতে যথাযথভাবে বুঝতে পারি, বাস্তব জীবনে ঠেলে সাজাতে পারি, সেই সাথে ডুবন্ত এই সমাজকে, পতিত এই দেশকে যাতে কোরআন সুন্নাহর মুখে পরিচালিত করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জামাতবদ্ধ দাওয়াতি কাজের উপলক্ষে পূর্ণ একটি সূরাই নাজিল করেছেন, সূরা সফ। সূরা সফ অর্থই হলো সারিবদ্ধভাবে থাকা, জামাতবদ্ধভাবে থাকা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিগত বড় বড় দুইজন নবী রাসূলের উপমা বিশেষভাবে তুলে ধরেছেন। আজ থেকে 4000 বছর আগের নবী এবং রাসূল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা তিনি তুলে এনেছেন। তার উপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যিনি নবী এবং রাসূল ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাও তিনি এই সূরাতে তুলে ধরেছেন। আমরা ইনশাআল্লাহ খুতবা শেষে এই সূরার সংক্ষিপ্ত একটা অনুবাদ তুলে ধরব। বর্তমানে দিন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা দেখতে পাই বিভিন্ন ধর্মীয় এবং রাজনৈতিক দলগুলি বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন। কেউ মনে করছেন যে আমরা ভোটাভুটির মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করব। অথচ বিগত কোনো নবী এবং রাসূল জনগণের সমর্থন নিয়ে ইসলাম প্রচার করেছিলেন। পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে এমন কোনো দলিল, কিতাবের আলোকে আমরা পাই না, কোরআন সুন্নাত আমরা পাই না। বরং আল্লাহর নির্দেশ, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে উম্মাতে মুসলিমাকে আল্লাহর নির্দেশনা হলো, আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন নাজিল হয়েছে ওই দ্বীনের তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিল্লাহি আউলিয়া। আল্লাহ ছাড়া অন্যান্য সকল মতের, পথের ওলি আউলিয়াদের তোমরা অনুসরণ করো না। অথচ আমরা যদি, যেমন বাংলাদেশের যে গণভোটের একটা প্রেক্ষাপট, যেটা ফেব্রুয়ারি মাসের কয়েকদিন পরেই হবে, যে বিগত পতিত সরকারের পর ইন্টারিম যখন আসলো, তখন সারা দেশের সকল ঘরানার, সকল শ্রেণী পেশার মানুষের একটা চাহিদা ছিল রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামোতে সংস্কার আনা দরকার। তখন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা চাপ দিলেন ইলেকশনের জন্য। তখন এই বর্তমান সরকার একটা চিন্তাভাবনা করলেন, যেহেতু 1200 লোকের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন একটা অভ্যুত্থান হয়েছে, অন্তত সংস্কারের একটা পলিসি তারা অ্যাপ্লাই করার জন্য গণভোটের ব্যবস্থা করল। এ বিষয়ে গতকালকে আমি দারুল ইমারতের ফতোয়া বিভাগে কল দিয়েছিলাম, যে আমরা এভাবে প্রশ্নটা করলাম যে আমরা জানি প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটি এটা ইসলাম সমর্থন করে না। তার একটাই কারণ, সেটা হলো সমাজের সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান যে মানুষের ভোটের মূল্য সমাজের একটা মেথরের ভোটের মূল্য সমান, এই প্রেক্ষিতে ইসলাম এটাকে সমর্থন করে না।
তবে গণভোটের যে বিষয়টা, সেটা কিন্তু একটা সংস্কারের সম্ভাবনা আছে, এটা জায়েজ হবে কি না। তখন কেন্দ্র থেকে যেটা জানানো হলো যে যে সিস্টেমের কারণে আমরা ভোটাভুটিকে নাজায়েজ মনে করি, সেটা হলো সমাজের সকল মানুষের মেধাকে সমান গণ্য করা হয় ভোটের মূল্যায়নের কারণে, ভোটের দামের কারণে। ঠিক একই কারণে গণভোট, কেউ তো দলীয় কারণে হ্যাঁ বলবে যে সংস্কার চাই, কেউ দলীয় কারণে না বলবে সংস্কার চায় না, কিন্তু আসলে তারা সচেতন নাগরিক না। কী জন্য সংস্কার হওয়া উচিত? এখানে সমাজের যারা শিক্ষিত এলিট পার্সন আছেন, দেশ নিয়ে যারা চিন্তা ভাবনা করেন, যদি এমন কিছু ক্রাইটেরিয়া থাকতো, মানদণ্ড থাকতো না, এই লোকগণ ভোট দিতে পারবেন, এই লোকগণ সংস্কারের জন্য পক্ষে বিপক্ষে বলতে পারেন, তাহলে একটা কথা ছিল। তো এখানে গণভোট মানে আমভাবে মেথরের ভোটের যে মূল্য, রাষ্ট্রপতির ভোটের সেই মূল্য। সুতরাং এই হিসাবে, আগের যে হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ভোটাভুটিকে হালাল মনে করি না, বর্তমান পদ্ধতিটাকে আমরা হালাল মনে করি না। ফলাফল কী দাঁড়ালো? যখন আম মানুষের কাছে নেতৃত্ব বাছাইয়ের বিষয়টা চলে আসে, সাধারণ মানুষ কিন্তু বেশিরভাগ একটা আবেগতাড়িত। তারা অনেক সময় দলকানা হয়ে থাকে, অনেক সময় প্রবৃত্তির পূজা করে থাকে, কিন্তু সঠিক নেতৃত্ব আসুক, এটা কিন্তু যারা দলীয় কর্মী তারা সেটা অনেক সময় নাও যেতে পারে। আর ইসলাম এই জায়গাতে এসে প্রধান যে দিক নির্দেশনাটা দিয়েছে সেটা হলো, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আমার চাচাতো ভাই একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলাম, হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে আমাদের গোত্রের সর্দার বানিয়ে দিন এবং আমাদের এলাকার আপনি প্রশাসক নিযুক্ত করুন, আমাদের এলাকার আপনি প্রশাসনিক ক্ষমতা অর্পণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন, রাগান্বিত হলেন, প্রচণ্ড রাগ করলেন। এর দেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থা আপনারা দেখে এসেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কালো টাকার ছড়াছড়ি হয়। তো সে তো মনে করে এটা ইনভেস্ট, ভোট কিনবে, ক্ষমতায় এসে সে ভোটের টাকাটা তুলে নিবে। আলটিমেটলি কি হলো? সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নেতৃত্ব চেয়ে নেওয়াকে হারাম বলেছেন। আর গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব চাওয়া ছাড়া নেতা হওয়া যায় না। পার্থক্যটা এই জায়গাতেই। মুহতারাম হাজিরিন, অতএব আমরা বর্তমান পরিস্থিতিতে তাহলে আমরা কোথায় যাব? সারা দেশের সকল ইসলামিক দল, অন ইসলামিক দল ভোটের জন্য, গণভোটের জন্য উন্মুখ হয়ে আছে, পরিবর্তনের জন্য তারা তাকিয়ে আছে, সময় প্রহর গুনছে কবে সেই দিন আসবে। অথচ এই সময়ে এসে কোরআন সুন্নাহর উপর সবর করা, এটা আরেকটা বড় রাজনীতি। সালাফ বিদ্বানগণ যারা বিগত হয়েছেন, তাদের একটা উক্তি এমন যে প্রচলিত গণতন্ত্রের বিপক্ষে অবস্থান করে ইসলামী খেলাফতের পক্ষে থাকা বা ভোটাভুটিতে না যাওয়া, এটাই হলো সবচেয়ে বড় রাজনীতি। এটা হলো কোরআনের রাজনীতি, হাদিসের রাজনীতি, ওহীর রাজনীতি। অতএব সম্মানিত সুধী মণ্ডলী, সাধ্যমতো সার্বিক জীবনে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে থাকার জন্য চেষ্টা করি। আমরা যদি সবার মতো গা ভাসিয়ে দেই, সবার মতো প্রভাব স্রোতের ভিতরে আমরা ছুটে চলি, তাহলে ঈমান রক্ষা করা সম্ভব হবে না। অধিকাংশ মানুষ যদি গণভোটের পক্ষে নাও বলে সংস্কার চাই না, তথাপিও সেটা অন্যায় হলেও সেটা বাস্তবায়ন হবে। সারা দেশের সমস্ত মানুষ যদি চায় যে সুদ হারাম করা হোক, বেশিরভাগ মানুষের যদি সমর্থন হয়, এটাই রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে। এটাই হলো গণতান্ত্রিক পদ্ধতির সবচাইতে বড় অসুবিধা। এটাই হলো কোরআন এবং সুন্নাহর সরাসরি সাংঘর্ষিক, যে অধিকাংশ মানুষের রায়কে যাচাই বাছাই করা হয়, আল্লাহর বিধানের আলোকে এখানে যাচাই বাছাইয়ের কোনো সুযোগ নাই। যে একটা আমরা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, অনুসরণ করতে হবে আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে, ওই বিধানের। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআন সুন্নাহর বিপক্ষে থাকে, সাহাবায়ে কেরামের মূলনীতি হলো আল জামাআতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাতবদ্ধ জীবন হলো ওইটা
যেখানে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করা হয়, যদিও সারা পৃথিবীতে একমাত্র অনুসরণকারী তুমি হয়ে থাকো, সেটাই হলো জামাতবদ্ধ জীবনযাপন, কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূল ঐক্যবদ্ধ থাকা। এখানে জনসমর্থনের দরকার নেই, এখানে সাধারণ মানুষের দরকার নেই, মিলিয়ে দেখতে হবে দলিল, কোরআন এবং সহিহ হাদিস। এটা হলো জামাতবদ্ধ জীবন। জামাতবদ্ধ জীবন হয়ে থাকে কোরআনের সাথে, জামাতবদ্ধ জীবন হয়ে থাকে সহিহ হাদিসের সাথে। যদিও তারা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকুক, কিন্তু মূল নীতি কোরআন ও সহিহ হাদিসের আলোকে যখন তারা একপত্র ঐক্যবদ্ধ হয়ে থাকে, ওইটাই হলো জামাতবদ্ধ জীবন। অতএব আমরা কোরআন ও সুন্নাহর মর্মমূলে জমায়েত হওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করি। বিজাতীয় অপসংস্কৃতি থেকে, কৃষ্টি কালচার থেকে, রাজনীতি থেকে, সুদী অর্থনীতি থেকে আমরা যাতে করণে ছিন্নতা ঘোষণা করে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে সার্বিক জীবন ঢেলে যেতে পারি, এটাই হলো প্রকৃত ইমানদারদের ইমানের দাবি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের তিনি বলছেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহর রজ্জুর আলোকে, ওহীর বিধানের আলোকে, কোরআন ও সুন্নাহর আলোকে তোমরা ঐক্যবদ্ধ হও। এখন বাংলাদেশে ধরেন আনুমানিক 20টা ইসলামিক দল, কেউ রাজনীতি করে, কেউ রাজনীতি করে না। এখন ঐক্যবদ্ধ কিভাবে হবে? কেউ কাজ করবে সিলেট কেন্দ্রিক, কেউ দক্ষিণবঙ্গ কেন্দ্রিক, কেউ উত্তরবঙ্গ কেন্দ্রিক, কিন্তু মূল জায়গা হলো কোরআন এবং সহিহ হাদিসকে শতভাগ তারা অনুসরণ করে কিনা। যদি অনুসরণ করে থাকে, এটাই আল্লাহর বিধানের আলোকে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। একই সংগঠনে আসা না আসা কারো ব্যক্তিগত চয়েস থাকতে পারে, কিন্তু মৌলিক বিধান সেটা হলো আল্লাহর রজ্জু কিতাব, আল্লাহর রজ্জু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত সহিহ হাদিস সমূহ। এই জায়গাতে যদি একমত হয়ে থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ থাকুক না কেন, সেটাই হলো জামাতবদ্ধ জীবন। অতএব আল্লাহর বিধান, আল্লাহর রজ্জু কোরআন মাজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোকে সাধ্যমতো অনুসরণের উদাত্ত আমরা আহ্বান জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রখ্যাত সাহাবী হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসে কুদসি মুসনাদ আহমদে, তিরমিজি এবং অন্যান্য সুনান কিতাবগুলোতে আসছে। হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ প্রদান করছি। 5টি বিষয়ের নির্দেশ প্রদান করছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদিকে। 5টি বিষয়ের নির্দেশ। তার প্রথম নির্দেশনা হলো বিল জামাআতি, ঐক্যবদ্ধ থাকা। একটু আগে আপনারা আলোচনা থেকে বুঝতে পারলেন, ঐক্যবদ্ধ কোরআন সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা। তবে যদি ওই দেশে বা সমাজে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সর্বাপেক্ষা বিশুদ্ধ সংগঠন থাকে, সেখানে ঐক্যবদ্ধ হওয়া সবচেয়ে উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, অন্যান্য সাহাবীরা সবাই ভালো, কল্যাণ, বরকত সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেন, কিন্তু আমি আল্লাহ রাসূলকে সবসময় অনিষ্ট সম্পর্কে জিজ্ঞেস করতাম। কি জন্য অনিষ্ট সম্পর্কে জিজ্ঞেস করতাম? কারণ আমরা একসময় কুফরির অবস্থায় ছিলাম, আমরা একসময় বেদিন ছিলাম। যাতে পুনরায় ওই খারাপই আমাদের ইমানে না চলে আসে, পুনরায় যাতে কুফরির হালতে না চলে যায়, এই অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলকে বেশি বেশি মন্দ আলামত সম্পর্কে জিজ্ঞেস করতাম। কুনতু আসআলুহু আনিশ শাররি, খারাপি, অনিষ্ট, এগুলো সম্পর্কে জিজ্ঞেস করতাম। তো প্রশ্নের এক পর্যায়ে হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের আগে আবার কি কখনো কল্যাণ আসবে? ইসলাম যখন নাজিল হয়েছে তারপরে কি অকল্যাণ আসতে পারে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আসতে পারে। তারপর আবার কল্যাণ আসতে পারে? আসতে পারে। এরপর আল্লাহ রাসূল বললেন, সাতাকুনু হানাতুন ওয়া হানাতুন, একটা সময়ে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা, বিশৃঙ্খলা, অনাচার সমাজের মধ্যে দেখা দিবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল,
যদি ওই সময় আমি জীবদ্দশায় থাকি, বেঁচে থাকি, এই বিশৃঙ্খল পরিস্থিতিতে, হানাহানি, রক্তপাতে ওই সময় আমি কি করব? আপনার পক্ষ থেকে নির্দেশনা আপনি আমাদেরকে দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম। তুমি ওই সময় যদি কোনো মুসলমানদের জামাআত থাকে, সংগঠন থাকে, দৃঢ়তার সাথে, মজবুতির সাথে আঁকড়ে ধরে থাকবো ওই সংগঠনকে। ওয়া ইমামাহুম, এবং ওই সংগঠনের আমিরের তুমি আনুগত্য করবা। অন্য এক হাদিস আসছে, ও ইন জুরিবা জহরুকা, যদি ওই আমির তোমার পিঠের মধ্যে চাবুক দিয়ে বেত্রাঘাত করে, প্রহার করে, এবং সুলিবা মালুকা, তোমার ধন সম্পদ ছিনিয়ে নেয় দিনের প্রয়োজনে, তারপরে তুমি আমির আনুগত্য করো। মোহতারাম হাজিরিন, এই হাদিসের আরেকটা রেওয়ায়েত আসছে যে কেয়ামতের আগে যখন এমন কোনো হকপন্থী সংগঠনই থাকবে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হাদিসের প্রেক্ষাপটে আরেকটা হাদিস আসছে যে তুমি প্রয়োজনে কোনো বিরান ভূমিতে চলে যাও। প্রথমে বলা হয়েছে যে তুমি জামাতবদ্ধ জীবনকে ধারণ করো, আমিরের আনুগত্য করো, আর যদি সেই সময় কোনো জামাতবদ্ধ সংগঠন না থাকে, তুমি গাছের শিকড় আঁকড়ে ধরে থাকো ওই অবস্থায় মৃত্যু পর্যন্ত, তথাপিও বাতিলের সাথে আপোষ করো না। হকের উপর তুমি যেখানে থাকো দৃঢ়তার সাথে লেগে থাকো। তাই হাদিসগুলোর সমন্বয়ে এটা দাঁড়ায় যে সাধ্যমতো সর্বগ্রাসী ফিতনা থেকে নিজেদের ঈমানকে হেফাজত করার জন্য জামাতবদ্ধ জীবন আবশ্যক। কোরআন ও সহিহ হাদিসের আলোকে ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া এই ফিতনাকে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। আর বিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচাইতে বড় শক্তি হলো জামাতবদ্ধ প্রচেষ্টা। আপনি ব্যবসায়ী মহলে আপনি দাওয়াতি কাজ করেন, আপনি শিক্ষকতার মহলে, ছাত্র শিক্ষক কমিটির ভিতরে আপনি দাওয়াতি কাজ করেন, গার্ডিয়ানদের সাথে আপনি দাওয়াতি কাজ করেন। প্রত্যেকে স্ব সেক্টর থেকে দাওয়াতি কাজের মাধ্যমেই সমাজ বিপ্লব হয়। দাওয়াতের মাধ্যমে, জিহাদের মাধ্যমে, আপোষের মাধ্যমে কখনো সমাজ বিপ্লব সাধিত হয় না। আপোষকামিতার মাধ্যমে কখনো ইনসাফ কায়েম হয় না, বরং বাতিলের সাথে আপোষ হয়ে যায়। অতএব আমরা সাধ্যমতো ঈমানের মর্মাবলে যদি জামায়াত থাকতে চাই, অবশ্যই হকের উপর আমাদেরকে অটুট থাকতে হবে, জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, এবং সকল বাতিল ফিরকা থেকে সাধ্যমতো নিজের ঈমানকে হেফাজত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে তারা লড়াই করে, সংগ্রাম করে। অর্থাৎ সংগ্রাম বা লড়াই, আল্লাহর পথে দাওয়াত, এটা দুই প্রকার। একটা হলো দাওয়াত ইলাল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। প্রথম স্টেপে দাওয়া, মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, অন্যায় থেকে, পাপ থেকে মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করা। সকল স্তরে দাওয়াত পৌঁছানো হয়ে গেলে যদি তারপরে মানুষ ফিরে না আসে, ঐক্যমত গঠন হয়, তখন এই বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। দুইটাই দাওয়াতের স্তর। প্রথমে দাওয়াত সর্বব্যাপী প্রচার হয়ে গেলে, তারপরে যদি মানুষ ফিরে না আসে এবং একদল মর্দে মুজাহিদ তৈরি হয়ে যায়, না এই অন্যায়কে প্রতিহত করতে হবে, তখন রাষ্ট্রীয় ফরমানের আলোকে তখন জিহাদ আবশ্যক হয়ে যায়। এই দুইটা পদ্ধতিতে হয়। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে উদ্ভূত করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। দুইটা কাজ, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো পথে আহ্বান করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তা'মুরুনা বিল মা'রুফ এটা হলো দাওয়া, তানহাউনা আনিল মুনকার হলো জিহাদ, অন্যায়ের বিপক্ষে অবস্থান গ্রহণ করা, অন্যায়কে প্রতিহত করা, প্রতিরোধ গড়ে তোলা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, সেই সাথে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। সুধী মণ্ডলী, আমরা সাধ্যমতো
দাওয়াত এবং জিহাদে যদি অবদান রাখতে পারি, একটা সময় গিয়ে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমেই সমাজ পরিবর্তন হবে, আমাদের মাধ্যমে আপামর জনসাধারণ অন্যায় থেকে তার আল্লাহর পথে ফিরে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত, সূরা সফের 4 নম্বর আয়াত, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা এমনভাবে দাওয়াতি কাজ করে, এমনভাবে তারা জিহাদের আঞ্জাম দেয়, মনে হয় তারা সীসা ঢালা প্রাচীরের মতো। 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের লোকজনদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, তোমরা কেন আল্লাহর বিধানকে মেনে নিচ্ছ না, অথচ তোমরা জানতে পারছো যে আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা আল্লাহর বিধানকে মেনে নিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে, হৃদয়কে বক্র করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম একটা ঘটনা বলছেন সূরা সফের 6 নম্বর আয়াতে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন, যখন মরিয়ম তনয় ঈসা তার হাওয়ারি বা সাথীদেরকে বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর দিনকে প্রচার প্রসার করার জন্য কে আমাকে সাহায্য করবে। ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, তার মধ্যে অধিকাংশ সাথী বলল যে আল্লাহর দিনকে প্রচার প্রসার করার জন্য আমরা আপনাকে সাহায্য করব। এরপর তিনি বললেন, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার দাওয়াত হলো পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়ন করা, এবং আমার পরে একজন নবী এবং রাসূল আসবে, তার নাম হবে আহমদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুসংবাদ প্রদান করা। এরপরে ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দাওয়াত তাদেরকে পেশ করলেন, এই হাওয়ারিদের মধ্য থেকে একটা দল মুনাফিকি করলো, তারা আবার বলল হাযা সিহরুম মুবিন, হে ঈসা আপনি যে দাওয়াত দেন এটা তো স্পষ্ট জাদুর মতো লাগে, এটা তো সত্য কিছু না, এটা জাদু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার চাইতে সবচাইতে বড় জালেম আর কে হতে পারে, যাকে আল্লাহর দিকে আহ্বান করা হয়, দিনের পথে ডাকা হয়, ইসলামের প্রতি তাকে আহ্বান করা হয়, অতঃপর সে ইসলামকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করে, ওয়া হুয়া ইউদাইল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত প্রদান করেন না। মুহতারাম হাজিরিন, 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে, ইসলামের আলোকে অবশ্যই বিকশিত করবেন, যদিও কাফেরা সেটাকে অপছন্দ করে থাকে। তাহলে আল্লাহর নূর সেটা হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহর নূরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করবেন। কিভাবে দান করবেন? আমাদের মতো মর্দে মুজাহিদ যখন আরও কিছু সমাজে তৈরি হয়ে যাবে, সচেতনভাবে কোরআন সুন্নাহর সাথে একমত পোষণ করবে, একটা সময় তাদের মাধ্যমে তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে ইহুদিরা তার সাথে সন্ধি পোষণ করার পরেও বনু কুরাইজা সর্বপ্রথম তার সাথে বিদ্রোহ করলো, সন্ধির শর্তারোপকে তারা ছিন্ন করলো, আল্লাহ রাসূলকে হত্যার ষড়যন্ত্র করলো, সূরা তাওবাতে আপনারা দেখেন। ফলে আল্লাহর পক্ষ থেকে বলা হলো যে যারা সন্ধিকে লঙ্ঘন করেছে এবং তোমাকে হত্যার ষড়যন্ত্র করেছে, তুমি তাদের বিপক্ষে অবস্থান নাও, তাদেরকে প্রতিহত করো। ফলশ্রুতিতে বনু কুরাইজাকে মদিনা থেকে বিতাড়িত করা হয়েছে, অথচ তারা কিন্তু আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবে না মর্মে চুক্তিবদ্ধ ছিল। তো যেই প্রথম তারা সন্ধির শর্তকে লঙ্ঘন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে তাদেরকে মদিনা থেকে বিতাড়ন করলেন। তাহলে মৌলিক বিষয়টা কি হলো? মৌলিক বিষয়টা হলো কোরআন এবং সহিহ হাদিসের সাথে সাধ্যমতো মত পোষণ করা, সাধ্যমতো ঐক্যমত থাকা কোরআন ও সুন্নাহর আলোকে। যখনই তারা কোরআন ও সুন্নাহর বিরোধিতা করবে, তখন আর তাদের সাথে কোনো আপোষ থাকতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। তিনি রাসূলদেরকে প্রেরণ করেছেন বিল হুদা, হিদায়াত সহকারে, ও দীনিল হাক্কি, এবং সঠিক সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যাতে পৃথিবীর সমস্ত দিনের উপরে ইসলামকে তিনি বিজয়ী করতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণতা দান করবেন। আমাদের ভিতরে যখন ঈমান একটা তাড়না দিবে, সমাজকে সংস্কারের একটা চেতনা আমাদের মধ্যে তৈরি হবে, আরও যখন এমন বহু সংখ্যক মর্দে মুজাহিদ তৈরি হয়ে যাবে, তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে বিজয়ী করবেন। আর আমরা যদি বাতিলের সাথে আপোষ করে যাই, আমাদের ভিতরে ঈমান দুর্বল হয়ে যাবে, তখন দ্বীন বিজয়ী হতে আরও অনেক বেশি সময় লেগে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর আল্লাহর যে আয়াতটা নাজিল হয়েছিল বনু কুরাইজার আলোকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন। সূরা তাওবাতে আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন। তার মানে যারা চুক্তিকে লঙ্ঘন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটাই মুমিনদের হাত দিয়ে যাবে। তার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন এর দায়িত্ব আমাদেরকে অর্পণ করেছেন কোরআন ও সুন্নাহর আলোকে। সেই সাথে যারা বিদ্রোহ করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের সাথে প্রতিহত করে, এটা নির্দেশ। অতএব সুধী মণ্ডলী, যে আমরা যদি আল্লাহর দ্বীনের ধারক ও বাহক হতে পারি, আমাদেরকে চেষ্টা করতে হবে কোরআন সুন্নাহ ফলো করা, সাধ্যমতো বাতিল শক্তির সাথে আপোষ না করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের সুসংবাদ দিব না, খবর দিব না, যেই ব্যবসাটা করলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আগুন থেকে, জাহান্নাম থেকে রক্ষা করবে? তুমিনুনা বিল্লাহ, ওই ব্যবসা হলো আল্লাহর সাথে। এই ব্যবসা হলো তোমরা আল্লাহর সাথে পরিপূর্ণ ঈমান আনয়ন করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং সাধ্যমতো জান দিয়ে, মাল দিয়ে, সশরীরে এবং আর্থিক কুরবানি করে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, দ্বীনকে বিজয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য সবচেয়ে কল্যাণকর পন্থা যদি তোমরা জানতে। যদি তোমরা সশরীরে এবং আর্থিক কুরবানির মাধ্যমে দ্বীনকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করো, তাহলে তোমাদের প্রতিদান হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জানমাল আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য, সময় খরচ করার জন্য, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের এই জিহাদি কাজে, দাওয়াতি কাজে যারা অংশগ্রহণ করবে সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত, সেই সাথে তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন মিন তাহতিহাল আনহার, যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত। যালিকাল ফাউজুল আজিম, সেটা হলো মহা সফলতা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের শেষের দিকে এসে 12 নম্বর আয়াতে বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা, সেই সাথে আরেকটা প্রতিদান তিনি তোমাদেরকে দিবেন, সেটা হলো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যদি তোমাদের প্রচেষ্টাটা ঐক্যবদ্ধ হয়, সামষ্টিক হয়, জামাতবদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্যদের উপর তোমাদেরকে বিজয়ী হিসাবে তিনি তোমাদেরকে অধিষ্ঠিত করবেন। ওয়া ফাতহুন করিব, এবং নিকটবর্তী এবং আসন্ন বিজয় দ্বারা তিনি তোমাদেরকে ভূষিত করবেন। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে তুমি সুসংবাদ দান করো। তাহলে আমরা যদি আল্লাহর পথে সাধ্যমতো দাওয়াত দিতে পারি, দাওয়াত প্রদান করতে গিয়ে যদি বাধার সম্মুখীন হয়ে আমরা জিহাদে শরিক থাকতে পারি, এখানে আমরা 3টা জিনিস জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যদি বিজয় না দেন, আখেরাতে তিনি জান্নাত দিবেন। 3 নম্বর হলো নাসরুম মিনাল্লাহ, যদি ঐক্যমত এত জোরালো হয় যে দিন গালেব হয়ে গেল, বিজয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দুয়ার উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এই সুসংবাদ প্রদান করেছেন। সূরা সফের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ
قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের শেষের দিকে এসে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দ্বীনের জন্য সাহায্যকারী হয়ে যাও। কোন আনসার আল্লাহ, আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য তোমরা নাসের হয়ে যাও। যেমনভাবে মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাতু সালাম তার একনিষ্ঠ অনুসারী হাওয়ারীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কে আমাকে সাহায্য করবে। নবী ঈসা আলাইহিস সালাম তিনি তো নবী এবং রাসূল ছিলেন, তিনি চাইলে একা একা দাওয়াতি কাজ করতে পারতেন না। তবে তিনি কেন তার উম্মতের একনিষ্ঠ কাজ করলে যা ফলাফল হয়, 10 জন 20 জন 50 জন একই কাজ একই লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে ময়দানে কাজ করলে ফলাফল আরো বেশি দ্রুত প্রসারিত হয়। এটা হলো সাংগঠনিক জামাতবদ্ধ কাজের বারাকা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উপমা আমাদেরকে দিলেন যে নবী ঈসা যেভাবে তার উম্মতের একনিষ্ঠ সাথীদেরকে ডাক দিয়ে বললেন, কে আছো আল্লাহর দ্বীনের সাহায্যকারী হবে, তখন হাওয়ারীদের মধ্যে যারা একনিষ্ঠ ছিল তারা বললেন, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর দ্বীনের জন্য আমরা প্রস্তুত আছি। এই কথাকে আমরা বলতে পারি না? আল্লাহর দ্বীনের জন্য আমরা কি একটু একটু সময় বের করতে পারি না? এটা আমাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা আল্লাহর কথা না বলো, চোখের সামনে অন্যায় হতে দেখেও যদি অন্যায়কে প্রতিহত না করো, মানুষকে হকের কথা না বলো, ইউশিকু আইয়া উম্মুহুমুল্লাহু বিইকাবিহি, যখন সমাজের বেশিরভাগ মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের গজবে সবাইকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এজন্য আমরা যদি অন্তত গজব থেকে বাঁচতে চাই, দাওয়াতি কাজে আঞ্জাম রাখতেই হবে। যে যেভাবে পারি সাধ্যমতো দাওয়াতি কাজে টুকটাক কিছু আমরা কথা বলি। শুধু মণ্ডলী, যদি আমরা এভাবে সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করতে পারি, ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে সুসংবাদটা দিয়েছিলেন, তিনি বলছেন, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর দ্বীনের জন্য সাহায্যকারী হয়ে গেলাম। ফাআমানাত তাইফাতুম মিন বনি ইসরাঈল, এই দাওয়াতের ফলে বনি ইসরায়েলের একটা জামাত তারা ঈমান আনয়ন করলো। ওয়া কাফারাত তাইফা, আবার আরেকটা দল কুফরি করে বসলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআইয়াদিনাল্লাযীনা আমানু, সুতরাং আমরা ঈমানদারদেরকে, নবী ঈসা এবং তার সাথীদেরকে আমরা শক্তিশালী করলাম। ফাআসবাহু যাহিরিন, ফলে তারা কাফেরদের উপর বিজয়ী হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। মূলত এই কথাটাই হলো সূরা সফের মূল জিনিস, জামাতবদ্ধ প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এই ঐক্যতার ভিত্তি হবে একমাত্র পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সমূহ। এবং এই মানদণ্ডে যদি বাংলাদেশে কোনো জামাতবদ্ধ সংগঠন থেকে থাকে, এখানে যদি আমির থেকে থাকে, তার আলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে দাওয়াতি কাজ করা, বাস এতটুকুই যথেষ্ট। সমাজের প্রচলিত অধিকাংশের মানুষের রায়ের দিকে যদি আমরা তাকাই, আমরা গোমরাহ হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নবীকে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি বেশি মানুষের মতামত নাও, আম মানুষের ভোট নাও, তোমাকে সরল পথ থেকে তারা বিচ্যুত করে দিবে, আল্লাহর দ্বীন থেকে তোমাকে ফিরিয়ে দিবে। অতএব আমরা যদি ঈমানদার হতে চাই, অবশ্যই আমাদেরকে সর্বান্তকরণে ইসলাম এবং আত্মসমর্পণ হতে হবে আল্লাহর বিধানের কাছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সর্বশেষ সহিহ হাদিসগুলোর আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতবদ্ধভাবে সমাজ সংস্কারের জন্য আমরা প্রত্যেকেই স্ব জায়গা থেকে আমরা অবদান রাখি, কিছু কিছু করে দাওয়াতি কাজ করি, কোরআন পড়ি, মানুষেরকে কোরআনের আয়াতগুলো শেয়ার করি, হাদিসের বাণীগুলো শেয়ার করি, কোরআন ও সহিহ হাদিসের লেকচারগুলো আমরা শেয়ার করি। এভাবে করে সমাজ সংস্কার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে দাওয়াতি কাজে আঞ্জাম রাখার জন্য, সমাজ সংস্কারে কিছু কিছু অবদান রাখার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহতারাম হাজিরিন, তাহলে বর্তমান পরিস্থিতিতে
আমাদের করণীয় কি? পুরা খুতবা জুড়ে যেটা সারমর্ম সেটা হলো রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে ইসলাম পরিপূর্ণ নির্দেশনা আমাদেরকে দান করেছে। হাদিসগুলোর আলোকে মোট কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা সেটা হলো যে ইন উম্মিরা আলাইকুম আব্দুন মুজাদ্দাউন আসওয়াদু ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, যদি তোমাদের উপর একজন নাক কান কাটা কালো কৃষ্ণকায় গোলামকেও আমিনুযুক্ত করা হয়, সে যদি আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদেরকে আহ্বান করে দাওয়াত দেয়, ফাসমাউ লাহু আতিউ, তার কথা শোনো, তাকে অনুসরণ করো, তাকে মেনে নাও। মৌলিকভাবে জামাতবদ্ধ জীবনযাপনের মূল শর্তই হলো এটা কিতাবুল্লাহর আলোকে ঐক্যবদ্ধ থাকা, সেই সাথে ওয়াহি গায়রে মাতলু সুন্নাতে রাসূলুল্লাহর আলোকে ঐক্যবদ্ধ থাকা। অতএব আমরা সার্বিক জীবনে সাধ্যমতো এই জায়গাতে একমত হই যে আমি কোরআনের কোনো বিধান যদি পাই আমি মেনে নেব, কোরআন এবং হাদিস বিরোধী কোনো আমল যদি আমার জীবনে, আমার পরিবারে, সমাজে থেকে বাদ দিব। এটাই হলো বর্তমান জীবনের সবচাইতে বড় জিহাদ, এটাই হলো বর্তমান জীবনের সবচাইতে বড় দাওয়াত। অথচ আমরা জানি কিন্তু মানি না, যার কারণে আল্লাহ রহমত আমাদের কাছে আসে না। অতএব সার্বিক জীবনে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবনকে ঢেলে সাজাবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করব যখন শুনবো এটা কোরআনে আছে মানার জন্য চেষ্টা করা, এটা হলো ঈমানের পথে পরিচালিত হওয়া। আর যখন শুনবো আমার কথাটা, আমার পরিবারের কথাটা, আমার সমাজের কাজটা কোরআন হাদিসে নাই, আস্তে আস্তে সেখান থেকে ফিরে আসা, আল্লাহ দ্বীনের প্রতি রুজু হওয়া, আল্লাহ দ্বীনের প্রতি দাখিল হওয়া। ইনশাআল্লাহ এভাবেই আস্তে আস্তে ব্যক্তি, পরিবার, সমাজ থেকে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং বাতিল, খুরাফাত, বিদআত সেখান থেকে বিরত হবে। এভাবে আল্লাহর দ্বীন কায়েম হবে। তাই আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিস আমরা যাতে সার্বিক জীবনে মেনে চলতে পারি এবং ঐক্যবদ্ধভাবে কোরআনের মর্মমূলে থেকে আমরা যাতে সুন্নাতকে প্রতিষ্ঠিত করতে পারি। ইনশাল্লাহ এভাবে রাষ্ট্রীয় পর্যায়ে একসময় যাবে ইনশাল্লাহ, যে দাওয়াতি কাজ করেছিলেন নবী রাসূলগণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম